কিন্তু খারাপ কথা শুনেছি, কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনেছি? আমি কি কিছু খারাপ কাজ করেছি? আর পারলেন না বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর কত গালাগাল শুনবেন? মানুষের কাছে কত খারাপ কথা শুনবেন? বলা হয় যে সুস্থ স্বাভাবিক মানুষ কখনো তৃণমূল করতে পারে না। সত্যি যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসছে, 34 বছরের সিপিএম কে যারা লড়াই করে সরিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছে, তাদের মধ্যে আজকে অধিকাংশই সাইডলাইন। এখন রাজত্ব করছে যারা যারা চুরি এবং দুর্নীতি ছাড়া আর কিছুই জানে না। আর এই সন্দেশখালীর ঘটনার পর, যেখানে তৃণমূলের নেতারা কিভাবে বাংলার সাধারণ নারীদের নিয়ে নিজেদের বিছানা গরম করিয়েছে, সেটা ধরা পড়ে যাওয়ার পর মিমি চক্রবর্তীর মতন অভিনেত্রী বা সুস্থ স্বাভাবিক মানুষ যদি বলে থাকি, তারা আর সহ্য করতে পারছেন না। এতদিন সহ্য করছিলেন সব তৃণমূলী চোর। যারা সত্যি চুরি করেননি তারা কেন চোর সহ্য করবেন? দেব পালাতে চাইছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার আগের প্রতিবেদনে, দেবকে গরু পাচারের টাকা নেবার অভিযোগে দিল্লিতে তলব করেছে ইডি। মিমি চক্রবর্তী এবার তৃণমূল থেকে পদত্যাগ করলেন। তৃণমূলের সব পদ থেকে, এমনকি দেশের সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলেই তিনি দেশের স্পিকারকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন। ইস্তফা দিলেন মিমি। কেন? সন্দেশখালীর ঘটনা কি সহ্য করতে পারলেন না? কি বলছেন মিমি? তার পদত্যাগ নিয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আর পারলেন না মিমি? কি করে পারবেন? সুস্থ স্বাভাবিক মানুষ কখনো তৃণমূল করতে পারে না। চুরি দুর্নীতির ভাগ নিতে হচ্ছে, লোকে চোর ডাকাত দুর্নীতিবাজ বলছে। আর এবার সন্দেশখালীর ঘটনার পর কিভাবে বাংলার নারীদের সম্মান ইজ্জত ভুলণ্ঠিত হয়েছে তৃণমূলের নেতাদের বিছানায়, সেটা ধরা পড়ে যাওয়ার পর অন্তত কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আর তৃণমূলই হতে পারবে না। বামফ্রন্টকে হটিয়ে, সিপিএম কে হটিয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, তাদের অধিকাংশই এখন সাইডলাইন। চুরি দুর্নীতির তৃণমূলে তারা এখন আর টিকতে পারছে না। খুব সামান্য কজন তৃণমূলে এখন টিকে আছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করে তৃণমূলে জোয়ার এনেছিলেন। তাদের মধ্যে অনেককেই, যাদের নামে এখনো কেলেঙ্কারির কিছু অভিযোগ ওঠেনি, তাদেরকে এখন সামনে আসতে হচ্ছে তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের রক্ষা করার জন্য। শোভনদেব চট্টোপাধ্যায় আছেন বা পার্থ ভৌমিক, এই দুজনকে দেখেছেন আমরা, যাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ ওঠেনি। কিভাবে তারা পাল্টে যাচ্ছেন তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের বাঁচানোর জন্য। মিমি চক্রবর্তী আর পারলেন না। যেখানেই যান সেখানেই লোকে তাকে চোর দুর্নীতিবাজের তৃণমূলী বলে। কেন সহ্য করবেন তিনি? একজন সৎ, যিনি সৎভাবে রাজনীতিবিদটা করতে চান, রাজনীতিটা করতে চান, রাজনীতিবিদ হতে চান, তিনি কেন সহ্য করবেন? মিমি চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে বিধানসভায় গিয়ে তৃণমূলের সমস্ত পদ থেকে আজকে রেজিগনেশন দিলেন এবং তার মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত পেলেই দেশের স্পিকার ওম বিড়লাকে তিনি সাংসদ পদ থেকেও নিজের ইস্তফা পদত্যাগ পত্র দিয়ে দেবেন, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। মিমি বলছেন, রাজনীতি আমার জন্য নয়। এত বছর পরে বুঝতে পারলেন, বিলম্বিত বোধোদয়। চারিদিকে যখন তৃণমূলীদের বিরুদ্ধে ছিচিকার চলছে, সেই সময় তার বোধ বুদ্ধি হলো। যাক, তবু ভালো, বেটার লেট দ্যান নেভার। কি বললেন মিমি চক্রবর্তী? আগে তার মুখ থেকেই শুনে নিই। অনেকের, আমি জানি না কেন এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে, মানে পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি। কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না, মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি দেওয়া, তুমি কিছু করো না করো। আর মিমি চক্রবর্তী এমন একটা মানুষ, আপনারা সবাই আছেন এখানে সাক্ষী। যদি আমি কিছু খারাপ কাজ করতাম, যদি আমি কিছু বাজে কাজ করতাম বা করেছি, সেটা নিশ্চয়ই সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখাতে হতো, মানে দেখানো হতো। কিন্তু তা সত্ত্বেও যখন চারটে জল্পনা কল্পনা, তা সত্ত্বেও যখন চারটে গালাগাল, র্যান্ডম গালাগাল, মানে তুমি কারো হয়তো জেনে জীবনে কারো দিন কোনো ক্ষতি করেনি, কিন্তু তাও গালাগাল খেতে হয়। হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয়, বাট আমার জন্য এটা অনেক বড় রিজন। আই এম নট আ পলিটিশিয়ান, নট উইল আই এভার বি আ পলিটিশিয়ান। আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি।
আমি কিছু চ্যানেলে এটাও বলবো, আমি থ্যাংক ইউ টু অল দ্য চ্যানেলস ফর পুটিং আউট দ্য রাইট নিউজ। আর আপনারা জানেন যে আমি কোনোদিন কারো এগেনস্টে নেভার, নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলের এগেনস্টেও কোনোদিন কোনো খারাপ কথা বলিনি। আর বললে নিশ্চয়ই আপনাদের রেকর্ডে থাকবে, সেটা আপনারা ডেফিনেটলি দেখাতে পারেন। কিন্তু খারাপ কথা শুনেছি, কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনেছি? আমি কি কিছু খারাপ কাজ করেছি? যাদবপুরে সাংসদ পদ ছাড়তে চান স্পিকার ওম বিড়লাকে, নিজের পদত্যাগপত্র দিতে চান মিমি চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবুজ সংকেত পেলেই তিনি সেটা করে দেবেন। আমরা দেবের ক্ষেত্রেও দেখেছি রাজনীতি করতে চান না, রাজনীতি ছাড়তে চান, তবু মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে ছাড়তে রাজি নন। সেই দেবকে আবার ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছে আগামী 21শে ফেব্রুয়ারি। গরু চুরির টাকা, গরু পাচারের টাকা নাকি তারও পকেটে ঢুকেছে, গরু পাচারের টাকা নাকি তার ফিল্মে ইনভেস্ট করা হয়েছে, এমনটাই মারাত্মক অভিযোগ। জিজ্ঞাসাবাদের জন্য দেবকে ডেকে পাঠানো হয়েছে। মিমি চক্রবর্তী এবার রাজনীতি ছেড়ে দিলেন, পরিষ্কার বলছেন যে তিনি সাংসদ পদ ছাড়ছেন, স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র দেবেন, রাজনীতি তার থাকতে চাইছেন না। আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়, আমি দুর্নীতি করছি না, লোকে তবু আমাকে গালাগাল করছে, করবেই তো। অধিকাংশ তৃণমূলই তো দুর্নীতিবাজ। প্রতিটি ডিপার্টমেন্টে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতিটি ডিপার্টমেন্টে, প্রতিটি মন্ত্রীর ডিপার্টমেন্টে চুরি হয়েছে, যার জন্য খাদ্যমন্ত্রী জেলে গরিবের খাবার চুরি করে, রেশনের ধান গম চুরি করে জেলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে জেলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে জেলে। আরো কত নাম আছে, বলতে গেলে এই প্রতিবেদন 8 মিনিটের জায়গায় 12 মিনিট হয়ে যাবে যদি চোর জোচ্চোর তৃণমূল নেতাদের নাম বলতে চাই। তাই মিমি চক্রবর্তী পদত্যাগ করলেন। তিনি বলেছেন লোকসভায় আমার পারফরমেন্স বেশ ভালো, কিন্তু আমি নিজের প্রচার করতে পারি না। এবং সবচেয়ে মিমি চক্রবর্তী একটা কথা বলেছেন, রাজনীতিতে এলে সবসময় চালের প্যাকেট ধরে ছবি তুলতে হয়, আমি সেটা করতে পারিনি। চালের প্যাকেট ধরে ছবি তুলতে হয়, অর্থাৎ প্রচার করতে হয়। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? মারাত্মক কথা বলেছেন। রসিক মানুষ আছেন বিরোধী রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী, যার ভয়ে গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনটা কাঁপছে। সন্দেশখালিতে সবাইকে ঢুকতে দিচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া যাবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কর্তারা স্বীকার করছেন যে শুভেন্দু অধিকারী যদি সন্দেশখালিতে যান তাহলে জনজাগরণ হয়ে যাবে, নারীরা সব বাড়ি থেকে বেরিয়ে আসবে, নারী জাগরণ হয়ে যাবে, বিপদের মুখে পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা। সেই শুভেন্দু অধিকারী রসিক মানুষ আছেন, স্বীকার করতে হবে। এত লড়াইয়ের পাশাপাশি তিনি যে নিজের রসিকতাটা ভোলেননি, কি বললেন তিনি, শুনুন তার মুখ থেকেই। মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন। তাই ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারের পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো। শুভেন্দু অধিকারী বলছেন জাল আইএস দেবাঞ্জন মিমি চক্রবর্তীকে ভুয়ো ফেক করোনার ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছিলেন। এটাই কি তৃণমূল থেকে মিমি চক্রবর্তীর পাওনা ছিল? দেব ছাড়তে চান, মিমি চক্রবর্তী ছেড়ে দিলেন। আর বাংলার মানুষ বলছে কোন সুস্থ স্বাভাবিক মানুষ, সৎ মানুষ কখনো আর তৃণমূলই হতে পারে না, তৃণমূলটা করতে পারে না। মিমি চক্রবর্তী পদত্যাগ করলেন। তবে ক্ষমতার বৃত্ত থেকে বেরিয়ে আসা, তৃণমূলের এই যে মাসিক ইনকাম, এই থেকে বেরিয়ে আসা, ভাতার লোভ থেকে বেরিয়ে আসা খুব কষ্টের। আগামী দিনে আমরা দেখতে চাই যে তোলামূলের এই রাজনীতি থেকে মিমি চক্রবর্তীর মতন আর কে বেরিয়ে আসতে পারেন। আপনারা কি বলেন? সবটাই তো শুনলেন, দেখলেন। বিলম্বে বোধোদয় মিমি চক্রবর্তীর, কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।